من المعايعة أوعية من المعايعة أوعية من المعايعة أوعية من المعايعة ولعة 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 بتذكر ولعة 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 sorry ولعة 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 এবার একসাথে এবার সবগুলো একসাথে বলবো পারবো না ইনশাআল্লাহ আনি আনি আনকি আওয়াইআ أوعية من المعايعة ولعة 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 عني عنك أوعية أوعية من المعايعة 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 ولعة মাস্কো কিভাবে করতে হয় জানেন? একসাথে আর জোরে বলেন, মাস্কো কিভাবে করতে হয়? মাস্কো কিভাবে করতে হয়? হ্যাঁ, আরো জোরে বলতে হয়, মাস্কো কিভাবে করতে হয়? মাস্কো কিভাবে করতে হয়? চোখে যা দেখবো বলেন
চোখে যা দেখব তা অবিকল করব ইহার নাম কাইফিয়াত চোখে যা দেখব তা অবিকল করব ইহার নাম কাইফিয়াত কানে যা শুনব তা অবিকল বলবো ইহার নাম হাইসিয়াত চোখে যা দেখব তা অবিকল করব ইহার নাম কাইফিয়াত কানে যা শুনবো তা অবিকল বলবো ইহার নাম হাইসিয়াত চোখে যা দেখবো তা অবিকল করব ইহার নাম কাইফিয়াত কানে যা শুনবো তা অবিকল বলবো ইহার নাম হাইসিয়াত মাস্ক কিভাবে করতে হয় মাস্ক কিভাবে করতে হয় মাস্ক কিভাবে করতে হয় এদিকে এদিকে সবাই আমার দিকে তাকাবেন আপনার অন্যদিকে সবাই আমার দিকে তাকাবেন আমি কি বলি এগুলো খেয়াল করবে এবং সে অনুযায়ী বলবেন এটার নাম কি কাইফিয়াত এটার নাম কি কি নাম কি নাম আমি যা বলবো তা বদলে আপনারা আবার আমারটা শুনে শুনে নকল করে আপনারা যেটা বলবেন ওটার নাম কি হাসিয়া কি নাম মনে থাকবে তো হ্যাঁ আমি কিন্তু আল্লাহ আবার যখন আসবো আপনাদের কিন্তু এগুলো প্রশ্ন করবো হ্যাঁ প্রশ্ন করবো যে পারবেন তাকে নগদ পুরস্কার চকলেট অথবা কলম ঠিক আছে হ্যাঁ চোখে যা দেখবো তা অবিকল করবো ইহার নাম কাইফিয়াত কানে যা শুনবো তা অবিকল বলবো ইহার নাম হাইসিয়াত মাস্ক কিভাবে করতে হয় হয় নাই মনে হয় সকালে ভাত টাত খান না এরকম অবস্থা নাকি খাইছেন না সবাই সেই শক্তিটা একটু কাজে লাগাইতে হবে জোরে ভালো তো সেটা বলতে মাস্ক কিভাবে করতে হয় মাস্ক কিভাবে করতে হয় এই তো আপনারা পাঁচটা হ্যাঁ এই এখন আমরা আবার আগের পড়াটা ফিরে যাবো ঠিক আছে এখন কে কে পাবেন হাত তোলেন মাশাআল্লাহ হাতে দেখি হ্যাঁ হ্যাঁ এরা হ্যাঁ তুমি দাঁড়াও এই যে তুমি দাঁড়াও তুমি পারো হ্যাঁ তো তুমি দাঁড়াও হয়েছে কিন্তু উচ্চারণে এখন একটু সমস্যা আছে ঠিক হয়ে যাবে আছে না চকলেট নিয়ে যাও একটা পুরস্কার
গলা ছেড়ে পড়তে হবে। তেলাওয়াত করতে হবে কিভাবে? গলা ছেড়ে পড়তে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পারবেন ইনশাআল্লাহ? আর কারা হাত তুলছিলেন? হ্যাঁ, লামনে দাঁড়ান দেই, এবার পারেননি। হ্যাঁ, আরেকজন দ্বারা আপনি তো না করেই পাইছেন না, পিছনের জন দ্বারা, পিছনের জন। আর কে পাবে এখান থেকে? দাঁড়া এই যে তো তারা খেয়ে গেছে। তুমি যে ঠিক মতো করো নাই সেটাই প্রমাণ। যারা পারে না তারা কি পড়ছে ঠিক মতো? হয়তো বা পড়ছে মন অন্যদিকে। মন কোন দিকে? এই জন্য পড়ার সময় মন কোন দিকে থাকা লাগবে? হ্যাঁ, পড়ার দিকে, উস্তাদের দিকে মন থাকা লাগবে। হ্যাঁ, উস্তাদ কিভাবে বলে, কিভাবে পড়ায়, হ্যাঁ, এই ঢং রং ঢং সব শিখতে হবে। হবে না? হ্যাঁ, মনোযোগ সহকারে রং ঢং সহকারে পড়াটা শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান। হ্যাঁ, মোটামুটি পাশে উচ্চারণ কম। এই আইনুসের কথা তো ঠোঁট মারবে না। যখন আইনটা আইন ওয়াবে সহজ হবে, শুধুমাত্র ওয়াবে বক্তব্য উচ্চারণ করার সময় কি হবে? ঠোঁট বের হবে, এছাড়া ঠোঁট বের হবে না। একদম ঠোঁটের উপর আঙ্গুল দেন। কোনো ঠোঁট পারবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কি কাইফিয়ত? এটা কি? এটা কি? তো মোটামুটি পারছেন নাকি? আপনি পারবেন? কম দিন। হ্যাঁ, আপনি একটা চতুর্থ পাইবেন না। হ্যাঁ, আসেন। এটা হয়েছে মোটামুটি নাকি? মানে
বুঝছি বুঝছি, এই জন্যই আগে দাঁড়ায় গেছে। ঠিক আছে, হ্যাঁ। সাহসীরা কি আগে দাঁড়ায় না পরে দাঁড়ায়? সাহসীরা হাত আগে তোলে না পরে তোলে? হ্যাঁ, এই জন্য সবাই ভালো করবে, আগে হাত তোলার চেষ্টা করবে। ঠিক আছে, এখন আমরা আবার সূরা ফাতিহা চলে যাবো ইনশাআল্লাহ। পারবো না? হ্যাঁ, জোরে জোরে পড়তে হবে। রাজি আছেন? কেউ যদি বলে একটা সূরা তেলাওয়াত করেন, আপনার সূরা ফাতিহাটা যদি ঠিক মতো না হয় তাহলে কি সূরা তেলাওয়াতে কি হ্যাঁ সমস্যা মনে হবে। আর যদি আপনার সূরা ফাতিহাটা ঠিক হয় তাহলে মনে করবে কি আপনার অন্য জায়গা কি ভালো আছে। বলতে পারছেন? হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সবটা মোটা হবে, বুঝছেন? সিনের আওয়াজটা পাতলা হবে আর সদের আওয়াজ কি হবে? মোটা হবে। কি হবে? পারবেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হরফটা কি মোটা করতে হবে। কি করতে হবে? 7টা হরফ মোটা করে পড়তে হয়। কি করে পড়তে হয়? সেই হরফগুলো কি আপনারা চিনেন কেউ? কি কি বলে? মাশাআল্লাহ, আরে মাশাআল্লাহ, পারেন পারেন না কেন? হাত তোলেন। সবাই পারেন? হ্যাঁ। এই 7টা হরফ ব্যতীত আরো 3টা হরফ আছে। এটা ক্ষেত্র বিশেষে মোটা হয়, আবার কখনো কখনো পাতলা হয়। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কি হয়? মোটা হয়। কি হয়? মোটা কিভাবে বলেন? মোটাকে বুঝাইতে হবে না, আওয়াজের মাধ্যমে মোটা হয়। কি হয় বলেন? বলেন বলেন। আর ক্ষেত্র বিশেষ অনেক সময় কি হয়? পাতলা হয়। এই হরফ 3টা কি চিনেন? হ্যাঁ, এই হরফ 3টা হলো আলিফ লাম রা। এই হরফ 3টার নাম কি? হ্যাঁ, আলিফ লাম রা। এটা পরবর্তী আরো অনেক ক্লাস আছে, তখন আস্তে আস্তে এগুলো জানতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু এই হরফ 3টা চিনে এখন মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে কয়দিন? কয়দিন মনে থাকবে? কয়দিন? হ্যাঁ, সারা জীবন মনে থাকতে হবে। হ্যাঁ, তাহলে এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে তো আছে, তোটা কি মোটা হরফ না পাতলা হরফ? এই 7টা হরফ ব্যতীত এবং ওই 3টা হরফ ক্ষেত্র বিশেষে মোটা, কখনো কখনো পাতলা।
পাতলা হয়। এই 10টা হরফ ব্যতীত বাকি সব হরফ কি হবে? পাতলা হবে। কি হবে? পাতলা হবে। পাতলা হবে। কি হবে? এটা কি বুঝাই দিতে হবে। মানুষকে কি করতে হবে? পাতলা হবে। কি হবে? হ্যাঁ, আসলে সে পাতলা মানুষ, তার মোটা বলে লাভ আছে? হ্যাঁ, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। হ্যাঁ, ওয়াটাকে এখানে মোটা হবে। র কি হবে? এখানে মোটা হবে। র মোটা হবে, সদ রা ত তিনটা মোটা হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি তো সদের পরিমাণটা একটু কম মোটা হবে, কিন্তু কি এই তিনটা অবশ্য কি হবে? মোটা হবে। কি হবে? সিরাতাল লাযীনা আবার বলেন। সিরাতাল লাযীনা আলিফটা ধাক্কা দিয়ে বলবেন। আলিফটা কি করবেন? গাড়িতে উঠছেন কে কে? সবাই উঠছেন না? গাড়ির চাকা যদি কোনো গর্ততে পড়ে যায়, এটা কি আস্তে টান দিলে একটু ধাক্কা দিতে হবে? রিক্সার চাকা যদি ভ্যান গাড়ির চাকা কোনো গর্তে গুতা বলে কি ধাক্কা দিতে হবে না? যদি টান দিলে বলবো একটু ধাক্কা দিতে হবে। এই আলিফটা মনে করে গর্তে পড়ে গেলে একটু ধাক্কা দিয়ে উঠে দেবে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই আন বলতে কি আবার এটা এখানে কি হবে? এখানে নুন সাকিন আছে। কি আছে? হ্যাঁ, আন। এটা কি আছে? হামজা দেব আন। হ্যাঁ, আন। এটাকে যেহেতু নুন আছে, নুনটা তার সাথে ধরো, অতএব এখানে একটু কি করতে হবে? এক আলিফের 4 ভাগের 1 ভাগ সমপরিমাণ গুণনার মতো করতে হবে। কি বলে? আন 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 বলে আন আন। হ্যাঁ, এটা কি একটু সৌন্দর্য বাড়বে না? হ্যাঁ, সবাই সৌন্দর্য দেখতে চায়, শুনতে চায়, পড়তে চায়। ঠিক আছে, তাহলে আপনাকে এটাকে সুন্দর করেই পড়তে হবে। বলে অনেকে ছেড়ে দেয় আনে আমতা আনে আমতা, এগুলো পড়া যাবে না। ঠিক আছে, এটাকে কখনোই ছাড়া যাবে না। এই আন বলবেন, এটা উচ্চারণ শেষ হওয়ার আগে আইনের মাখরাজে চলে যেতে হবে। বুঝলেন? চলে আইনটা উচ্চারণ করতে হবে। এবং আইন আম আন আম আম, এই মিমটা মিমের উচ্চারণে থাকা অবস্থায় তার মাখরাজে চলে মিমও শেষ হবে, তার উচ্চারণ শুরু হবে। আন আমতা আন আমতা, সবাই বলেন জোরে। আন আমতা আন আমতা আন আমতা আন আমতা। দেখো কার জোরে। আপনাদেরকে শুধুমাত্র যদি এই যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এই একটা আয়াতের মাস্ক করে সারাদিন চলে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলোর ভেতর অনেক কায়দা কানুন আছে। কারণ আপনি একটা জানবেন না, ওইখান থেকে আবার মাস্ক শুরু হবে, আরেকটা জানবেন ওইখান থেকে আরেকটা শুরু হবে, আরেকটা জানবেন আরেকটা শুরু হবে। এরকম 2-3 দিন লেগে যাবে, 1 সপ্তাহ লেগে যেতে পারে শুধু এই সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এই মাস্ক করাইতে। বুঝতে পারছেন? হ্যাঁ, অতএব যতটুকু শিখাবো শর্টের ভিতরে, অল্পের ভিতরে আপনারা ওইটা ধরে রাখবেন, যাতে আর কয়দিন ধরে রাখবেন? আজীবন। কয়দিন? হ্যাঁ, এগুলো ধরে রাখতে পারলে, এবং আজকে যে পড়াগুলো পড়াবো বা পড়াচ্ছি, এই পড়াগুলো আপনারা বাসায় গিয়ে ফ্রি টাইমে ঘোরাঘুরি করবেন, খেলাধুলা করবেন। হ্যাঁ,
একটু দুষ্টুমি করবেন, দুষ্টুমি করা যাবে না, বুঝছেন? হ্যাঁ, একটু খেলাধুলা করবেন, তখন কি খেলাধুলা চলবে হাতে পায়ে, পড়া চলবে মুখে মুখে, পড়া চলবে। আপনার পড়া দেখে যাতে আরেকজন অনুপ্রাণিত হইয়া সে যদি পড়ে, সে যা সব করবে, যে কবে পড়ে সেই সব আপনারা পেয়ে যাবেন, ঠিক না? হ্যাঁ, অতএব আপনারা বাড়িতে গিয়ে এই পড়াটা প্র্যাকটিস করতে থাকবেন। আমি তো সবসময় আসতে পারবো না, আমি হয়তো মাসে একবার আসতে পারবো, যদি সুযোগ হয় 2বারও আসবো, বুঝছেন? হ্যাঁ, তো আপনারা এই 15 দিন 30 দিন বা 1 মাস, 15 দিন 1 মাস কি করবেন, এটা প্র্যাকটিস এমন ভাবে করবেন যাতে এরপরে এসে পড়া দিলেই মানে আইসে আপনারা পড়াটা শুনে দিতে পারবেন। কে কে পারবেন হাত তোলেন। আল্লাহ তাআলা সবাই হাতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও, সবার আলেমে বরকত দিয়া দাও, সবার জ্ঞান শক্তি আল্লাহ তুমি বৃদ্ধি করিয়া দাও, আল্লাহ তাদের জানে মানে বরকত দিয়া দাও, আল্লাহ তাদের নেক হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ তাআলা হে আল্লাহ তার বাবা মা তাকে যে নেক নিয়ত নিয়ে পড়ালেখা করাইতেছে তাদের নেক সেই নেক নিয়তগুলো আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করা কি ভালো না ভালো না? হ্যাঁ, এই দোয়া যাতে আপনাদেরকে আল্লাহ, এই দোয়াটা যাতে আল্লাহ তাআলা কবুল করে নেয়, কবুল করে নিয়ে আপনাদের কি জীবনটা সুন্দর হয়ে যাবে, জীবনটা রঙিন হয়ে যাবে, বুঝতে পারছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এরকম যাতে বেশি খরখর শোনা না, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা আবার খেয়াল করেন, এই একটা যখন পড়বেন, আয়াতে 4 আলিফ টান আছে না, 4 আলিফ টান আছে, 3 আলিফ টান আছে, অতএব এই আয়াতটা পড়ার আগে দম নিয়ে রেডি থাকতে হবে, ওর মতো নাকি হাতা কাঁচা কাঁচা বাইরে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? কি করতে হবে, দমটা কিভাবে নেবেন দেখেন, তাহলে কি পড়াশোনা আপনাদের সুবিধা হবে। এই দেখেন, এই দম আছে না আপনাদের, দমগুলো পেটের দমগুলো সব বাইরে দেবেন, বাইর করে এখন দম দিবেন বেশি করে, বুঝছেন? এখন শুরু করবেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা কি ভালো লাগতেছে কিনা? হ্যাঁ, ছোট কাদের কাদের হাত তোলেন, বেশি মানে একবারে বেশি পড়তে পারেন এরকম কারা কারা? বাম হাত তুলবেন, ডান হাত তুলতে হয়, ঠিক আছে? অতএব যাদের দম বেশি, মেয়েরা পুরো হাত তুলবে না, মেয়েরা একটু তুলবেন, ঠিক আছে? মেয়েরা পুরো হাত তুলবেন না। হ্যাঁ, দম যাদের কম তারা এইভাবে প্রত্যেকটা আয়াত শুরু করার আগে কি করবেন, দম ছাড়বেন, আবার নতুন করে দম নিয়ে পড়া শুরু করবেন, তাহলে তো ইনশাআল্লাহ। এরপর পরবর্তীতে আপনাদের দম বাড়ানোরও মাস্ক আছে, ওগুলো করাবো ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ চাহে তো। হ্যাঁ, আবার এখন আবার দম নিয়ে পড়বেন, একবার বললে পড়বেন, হবে? হ্যাঁ, আবার দম নেন, দম ছাড়েন, সবার দম ছাড়েন, দম নিয়ে প্রস্তুত হয়, আমি যখন শুরু করবো তখন শুরু। পানি লো
আপনার বেশি করে গায়রিল মাগদুবি আলাইহিম পড়াশোনা আমার সাথে করবেন তো তাহলে আমার সাথে পড়বেন একসাথে পাঁচটু কিভাবে করতে হয় এটা সবসময় মনে রাখবেন ওস্তাদ যখন শুরু করবে তখন করবেন অথবা ওস্তাদ যদি পড়ানোর পরে আপনি পড়েন তারপর ওস্তাদ শেষ করার পরে পড়বেন একটা সিস্টেম আরেকটা হলো ওস্তাদের সাথে সাথে পড়বেন ওস্তাদ যখন এভাবে হাত তুলবে তখন কি সবাই একসাথে পড়বেন বুঝতে পারছেন হাত যখন না তুলবে তখন পড়বেন গায়রিল মাগদুবি আলাইহিম এখন যখন দলিন বলবেন তখন ঠোঁটটা মেলবে ঠিক আছে দলিন ঠিক পারবে না হ্যাঁ তাহলে কি গলা ছেড়ে করতে হবে আবার দলেন রেডি 1 2 3 গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ করেন আপনারা সবাই সাহস নিয়ে পড়তে পারবেন না ইনশাআল্লাহ সূরা ফাতিহা হ্যাঁ হ্যাঁ আপনাদের মাঝে একটা স্লোগান থাকবে কি স্লোগান বলতে পারেন এই স্লোগানটা এরকম আমরা তেলাওয়াত করতে পারি সবাই আমরা তেলাওয়াত করতে পারি এভাবে হাত তুলে সবাই আমরা তেলাওয়াত করতে পারি দেখিয়ে দেব বিশ্ববাসীকে হ্যাঁ আপনাদের মাঝে নাম কি হ্যাঁ আপনাদের এই মাদ্রাসা হবে বিশ্ব সেরা বলেন বকুলতলা মাদ্রাসা হবে বিশ্ব সেরা ইনশাআল্লাহ কারণ আপনাদের এখান থেকে কোনো ছাত্র হাফেজ হইয়া সে যদি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার নিয়ে আসতে পারে তাহলে কি আপনারা বিশ্ব সেরা হবে না জাতীয় হ্যাঁ দেশ সেরা এবং বিশ্ব সেরা দেশ সেরা এবং হ্যাঁ পারবেন না ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আছে লুকিয়ে আছে প্রতিভা কি লুকিয়ে আছে আপনাদের এই প্রতিভাকে বিকশিত করতে হবে হ্যাঁ এবং আপনাদের এই মাদ্রাসাকে আপনারাই পরিচিত করাবেন কারা আমি না কারা পরিচয় করাবেন আপনারা ভালোভাবে পড়বেন ভালো আচরণ করবেন আপনাদের প্রতিবেশী কি আপনাদের যারা প্রতিবেশী আছে তাদেরকে দাওয়াত দিবেন এই মাদ্রাসায় আসুন দেখে যান ঘুরে যান আমাদের মাদ্রাসাটা পারবেন না আপনাদের যারা খেলার সাথী আছে তাদেরকে দাওয়াত দিয়ে মাদ্রাসা নিয়ে আসবেন পারবেন না হ্যাঁ তাদেরকে দাওয়াত দিয়া সুন্দর বললে যে আমাদের দেশে ভালো পড়া হয় পরিবেশ ভালো হ্যাঁ তোমরা এখানে এসে পড়ো যারা পড়ে না তাদেরকে নিয়ে আসবেন তখন তারা যত বছর পড়বে হ্যাঁ আপনারা তার সবে সমান অংশীদার হবেন কিভাবে সমান অংশীদার কতটুকু সমান অংশীদার আপনারা চান না এই সবের অংশীদার হইতে কে চান হাত তোলেন সবাই দাওয়াত দেবেন আপনার প্রতিবেশী গার্জিয়ান অথবা ছাত্র ভাই খেলার সাথী ঠিক আছে যারা স্কুলে পড়ে তাদেরকেও হ্যাঁ দাওয়াত দেবেন মাদ্রাসা আল্লাহ তাআলা তোমাদেরকে সব দেবে হ্যাঁ হাত নামান আল্লাহ তাআলা সবাই হাত দিয়ে কবুল করুন হ্যাঁ তাহলে স্লোগানটা কি হবে আমরা তেলাওয়াত করতে পারি বলেন জোরে হয় নাই কাঁপাই দিতে হবে আমরা তেলাওয়াত করতে পারি দেখিয়ে দেব বিশ্ববাসীকে বকুলতলা মাদ্রাসা বিশ্ব সেরা হ্যাঁ এই স্লোগানটা মনে থাকবে হ্যাঁ আপনারা একদিন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার যাতে নিয়ে আসতে পারেন এইভাবে আপনাদেরকে মেহনত করতে হবে হ্যাঁ এবং সেই মেহনতের আমি আপনাদের সাথে কিছু অংশীদার হতে চাই বুঝতে পারছেন হ্যাঁ ইনশাআল্লাহ চলো ইনশাআল্লাহ এখন কোথায় ছিলাম আমরা সূরা ফাতিহাতে আবার আমরা একটু সূরা ফাতিহাতে যাব ঠিক আছে আমরা আরেকবার সূরা ফাতিহা তেলাওয়াত করব ঠিক আছে রেডি এইবার একটু ভিন্নভাবে এবার একটু মেহনত করতে হবে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ
أعوذ بالله من الشيطان الرجيم ধাক্কা দিয়ে বলতে বুঝছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটা হবে একটা হবে প্রকসল আরেকটা তাহতাসল প্রকসল উপরের দিকে আওয়াজ বুলন্দ হবে তাহতাসল আওয়াজ নিচের দিকে আসতে হবে বুঝতে পারছেন হ্যাঁ আব্দুল্লাহ আমরা কি করব হ্যাঁ প্রকসল কি করব বলেন প্রকসল বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم কি বলছিলাম দম নিয়ে বলতে হবে ঠিক আছে দম নিয়ে রেডি 1 2 3 غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আজকে আপনাদেরকে অনেক মেহনত করলাম আপনারা রাগ করছেন নাকি বাবা হ্যাঁ হুজুর এত পড়াইছেন এত মেহনত হ্যাঁ রাগ করা যাবে না এই মেহনত যখন ভালো মতো করবেন হ্যাঁ তখন আপনাদের পড়ার ভিতরে আরো কি আসবে বিশুদ্ধতা আসবে কি আসবে সবাই বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে চান না বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে তেলাওয়াত করলে মাশকের কোনো বিকল্প নাই কি নাই সবাই আমি আজকে যে পড়াগুলো পড়ালাম হ্যাঁ বাড়িতে গিয়ে খেলতে উঠতে বসতে খাইতে নাইতে হ্যাঁ ঘুমানোর সময় শুয়ে গেছে কিন্তু কি এখন তো আর পড়ালেখা নাই আছে যখন শুয়ে থাকবেন তখনও গুনগুন গুনগুন করে এই মাসগুলো কে কি করবে
আল্লাহকে সাক্ষী রেখা হাতগুলো উঠা। আল্লাহ তুমি সবাই হাতকে কবুলের মঞ্জুর করো, সবাইকে করো পাকা মেহনত করার তৌফিক দাও। হ্যাঁ আমি হাত নামান। আজকে আপনাদের এই পর্যন্ত, ঠিক আছে? এই পড়াগুলো আমি আবার যখন আসবো আপনারা আমাকে শোনাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? যান। এই যে কলম চকলেট আছে, হ্যাঁ আবার সামনে যখন আপনারা ভালো পড়বেন তখন আপনাদের কিন্তু যারা পারবেন ভালো তাদেরকে কলম পুরস্কার দেওয়া হবে, চকলেট পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। যাই না ভিডিও চলতেছে।